আমি তোর সাধনায় তুষ্ট হয়েছি। বল, কি বর চাস তুই? মা, তুমি সর্বদা উপাসকের ধনদাত্রী। আমি চাই আমার মুখ নিঃসৃত সকল বাক্য যেন সত্যি হয়। আমার জিহ্বায় তোমার নিত্য অধিষ্ঠান হোক মা। তথাস্তু। বাক সিদ্ধ হয়েছি আমি। যে শক্তি বলে ব্রহ্মা জগৎ সৃষ্টি করে, আজ আমি তার অধীশ্বর। আমি স্বয়ং ব্রহ্মা। ক্ষমতা পেয়ে বদমাসুর সেই শক্তির অপব্যবহার করতে থাকে। পৃথিবীর গতি থমকে যায়। হে দেবী, আমার ভুলের কারণে আজ যে সৃষ্টি ভয়ঙ্কর বিপদে পড়েছে। দেবী, তুমি এমন একজনকে তোমার বাক শক্তি প্রদান করেছো, সে যা ধারণ করার উপযুক্তই নয়। এখন সময় হয়েছে দেবী তোমার উগ্র শক্তিকে জাগ্রত করার। পবিত্র সরোবরে জাগ্রত হয়েছে মহা সরস্বতীর উগ্রতর স্বরূপ। এই সংবাদ পেয়ে বদমাসুর শুতে যায় সেখানে। কে তুমি? প্রস্ফুটিত হও। বিশ্বের অণু পরমাণুতে যে বিদ্যুৎ শক্তি প্রবাহিতা, আমি সেই ব্রহ্মবাক বগলামুখী। আমার অধীন হও দেবী। আমি যা বলবো তাই বলবে। এমনই বর দিয়েছিলেন দেবী মহা সরস্বতী। সেই বাক স্বরূপ আর উগ্র শক্তি আমি। বেশ, দেবী মহা সরস্বতীর মতো এসো, আমার জিহ্বায় অধিষ্ঠান করো। মূর্খ তুই, নিজের বিপদ নিজেই ডাকছিস। পারবি পারবি আমার এই তেজ সহ্য করতে? হ্যাঁ, পারবো। বেশ, তবে তাই হোক। আর বিশাল শরীর স্তম্ভিত হয়ে যায়। আমার সাথে কপট করছো দেবী? আমার সাথে তাহলে যুদ্ধ করো, আমিও দেখবো কত তোমার তেজ। বেশ, তবে তাই হোক। সমস্ত অসাধু প্রবৃত্তি রক্তের আকারে মুখ থেকে বেরিয়ে আসে। দেবীর অস্ত্র গদা হলো অসৎ শক্তির বিরুদ্ধে বিজয়ের প্রতীক।